এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তো ভিউয়ার্স, আমরা এখানে আমাদের ভয়েসটা রেকর্ড করে নিলাম, ভোকালটা। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে একটু শুনে দেখি ভোকালটা। এই সুন্দর, আচ্ছা একটু ভোকালটার এখন ঠিক আছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা, এটাকে পিচ কারেকশন করি আমরা, মেজর এ মেজরে দেই, দিয়ে শুনে দেখি এখন কেমন শোনায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ডান, আই থিঙ্ক আমাদের যে অটো টিউনটা করা এটা হয়ে গেছে। এখন যেটা করি, আমরা টুকটাকে একটু ভোকালটাকে হালকা মিক্সিং করে পরে কিছু ইফেক্ট আরও অ্যাড করি। এফএক্স প্যানেলে গেলাম, যে অ্যাড এফেক্টস, প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটু ইকুয়ালাইজ করব। এখানে আমাদের গ্রাফিক ইকুয়ালাইজার যেটা, এটা ইউজ করি। দেখি অন্য কোনো ইকুয়ালাইজার আছে কিনা। পেটালস, ডিস্টরশন, ডাইনামিক্স, এনহ্যান্সার, না এটা অটো পিচ শিফট, রিভার্ব, টোন, ইউটিলিটি। আচ্ছা, এখানে গেইন, এখানে রেকমেন্ডেড, এখানে গ্রাফিক ইকো ইউজ করব। দেখি, আচ্ছা এটাকে এখান থেকে নেই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে। ইকুয়ালাইজের পর কম্প্রেস করি। এক্সপ্যান্ডার ইফেক্ট। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। তারপরে আর কি কি ইফেক্ট দেওয়া যায় দেখি আমরা। এনহ্যান্সারে কি কি আছে এখানে, টেপ সিমুলেটর, এটা মেবি স্যাচুরেশন,
তারপরে ব্রাইটার অ্যান্ড ক্লিয়ারিটি টু ইয়ার ভোকাল ইনহ্যান্স, এটাও স্যাচুরেশন। তো ওয়ার্ম মডার্ন আছে, এটা দিয়ে দেখি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় না, এটা একটু হাই ফ্রিকোয়েন্সিকে এক্সেসিভ বুস্ট করছে। মডার্নটা দেখি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। আচ্ছা, তারপরে আর কি কি আছে ডাইনামিক সেকশনে দেখি আমরা। নয়েজ গেট আই থিঙ্ক এখানে প্রয়োজন নাই, এখানে নয়েজ তেমন রেকর্ড হয়নি। তারপরে লিমিটার আছে, অটো প্যান আছে, কোরাস আছে, আর তেমন কিছু ইউজ করার প্রয়োজন আই থিঙ্ক নাই। আমরা এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাড করব, একটা লিমিটার অ্যাড করব, করে জাস্ট একটু ভোকালটাকে আমরা একটু চেস্ট মানে করব। ভিনটেজ লিমিটার, ওকে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা, এখান থেকে রিভার্বটা দেওয়া যায়, বাট এখানকার রিভার্বটা আমার খুব একটা ভালো লাগলো না, কারণ এটা অনেকটা রুম রিভার্বের মতো লাগলো। পার্সোনালি এরকম রিভার্ব আমি পছন্দ করি না। আমি চেষ্টা করছি এখান থেকে কোনো একটা রিভার্ব দেওয়ার। এই যে এই রিভার্বটা স্টুডিও রিভার্ব, এই রিভার্বটা আমার কাছে ভালো লেগেছিল, এটা শুনি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন। আচ্ছা, মোটামুটি ভোকালে ইফেক্ট দেওয়া হয়ে গেছে। এই পর্যন্তই আমরা মোটামুটি এটা রাখি। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই মিউজিকে আরও কিছু জিনিস অ্যাড করা যায়। যেমন শুরুতে আমরা একটা মেলোডি অ্যাড করতে পারি চাইলে। জিনিসটার স্টার্টিংটা অর্থাৎ গানটা শুরু হবে একটা মেলোডি দিয়ে। আসলে এটা তো মেলোডিটা আমি চাচ্ছি অ্যাকর্ডিয়ানেরই রাখবো। নতুন একটা ইনস্ট্রুমেন্ট নেই, অ্যাড ট্র্যাক নেই, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট নেই। এখান থেকে আমরা অ্যাকর্ডিয়ান সিলেক্ট করে নিই। তো এখন মেলোডিটা ক্রিয়েট করি। এখানে একটা ব্ল্যাঙ্ক রিজন নিয়ে নিই। ব্ল্যাঙ্ক রিজনটার লেন্থ হবে এই পর্যন্ত, অর্থাৎ মেলোডি শেষ হয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট পার্টটা শুরু হবে। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই মেলোডিটা শুরু করব। তো সেম মেলোডিটাকে দুইটা লেয়ার করে নিলাম, একটা হায়ার অক্টেভে একটা লোয়ার অক্টেভে। এখন আমরা এই মেলোডি সহ এটা একটু শুনি।
এই সুর আচ্ছা, এটাকে একটু কপি করে সামনে দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক মনে হয় বেটার শোনাবে। আর বেসটাও দিয়ে দিই, তো এগুলো সহ এটা কি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন যে ভোকালটা আছে, ভোকাল পার্টটা, এটার ব্যাকগ্রাউন্ডে একটা আই থিঙ্ক অ্যাড করতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডে একটা স্ট্রিং অ্যাড করলে সম্ভবত ভালো শোনাবে। সো লেটস ডু ইট। আমরা এখানে একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট নেই, দেখি কি আছে স্ট্রিং সেকশনে। অ্যাড ট্র্যাক নিলাম, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট নিলাম, স্টুডিও এখান থেকে স্ট্রিংস আছে, স্ট্রিং আছে। না, স্ট্রিং দেখি এনসেম্বল টাইপের কিছু আছে কিনা দেখি। ফুল স্ট্রিং, শর্ট বো, স্ট্রিং অর্কেস্ট্রা, পিজ লাগবে না, স্ট্রিং অর্কেস্ট্রা, এটা সম্ভবত কাজ করবে। ঠিক আছে, এটা সম্ভবত আমাদের কাজ করবে। স্বর্ণালী সন্ধ্যায়, ঠিক আছে, এটা কাজ করবে, এটা নিলাম। এখন যেটা করব, আমরা আমাদের স্ট্রিংটা এখান থেকে শুরু হবে, তো স্ট্রিংটা একটু গানের সাথে প্লে করে করে আমরা রেকর্ড করে নিই। সুন্দর সোনালি সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে বন্ধু। সো লেটস ডু ইট, রেকর্ড করি। সো আমাদের মোটামুটি রেকর্ডিং কমপ্লিট। এখন স্ট্রিংটা আমরা টোটাল যে ভোকালটা আছে এটার সঙ্গে সবসময় একসাথে শুনি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, অনুরক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তো কাজ আমাদের মোটামুটি শেষ। এখন এটাকে এক্সপোর্ট করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি পাবলিশে ক্লিক করি, ঠিক আছে, তো এখান থেকে প্রজেক্টের নাম যদি একটা নাম দেই, ক্লাস জেনার, একটা এটা জনরা যেটা সেটা সেট করে দিলাম। এখানে অ্যাডভান্স কিছু সেটিং আছে, যেমন মাস্টারিং, অটো, সব কিছু করে এটাকে যদি পাবলিশ করি, ক্লিক করি, কন্টিনিউ করি, তাহলে আমার এই গানটা টোটালি এখানে লোডিং হবে। লোডিং হয়ে এটা হচ্ছে অটোমেটিকলি আপনার হচ্ছে রিভিশন হবে। রিভিশন হয়ে এটা মাস্টারিংয়ের জন্য, মানে মাস্টারিং করে একটা অডিও দিয়ে দিবে। এটার জন্য আমাদের এখানে একটা ছোট্ট আছে, এই জায়গায় আসলে আমরা সাউন্ডসে গেলাম, মাস্টারিং এই সাউন্ডসে গেলাম, সাউন্ডস লাইব্রেরিতে গেলাম, ক্লাস, এখান থেকে যে ডাউনলোড মিক্স, ডাউনলোড স্টেমস, ঠিক আছে, প্রজেক্ট টাইমলাইন। যদি আমি ডাউনলোড মিক্সে ক্লিক করি তাহলে ডাউনলোড মিক্সটা ডাউনলোড হবে। যদি স্টেমসে ক্লিক করি প্রত্যেকটা ট্র্যাকস আলাদা আলাদাভাবে একটা করে আপনার হচ্ছে অডিও হিসাবে ডাউনলোড হবে। তো আমি ডাউনলোড মিক্সটাতে ক্লিক করি, করে দেখি কি আসে। এটা হচ্ছে আমার মিক্সিং 52 সেকেন্ড। অডিওটা আমরা একটু শুনি। এই সুন্দর স্বর্ণালী
স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা, এখন যেটা করি সেটা হচ্ছে আমি যদি স্টেমসে ক্লিক করি কি আসে দেখি। ডাউনলোড স্টেমস, এটা প্রিপেয়ারিং হচ্ছে, আমরা দেখি এই জিনিসটা কি। যখন এটা হচ্ছে এই ব্যান্ড ল্যাবের সফটওয়্যার ভার্সন, মানে এই যে আপনি ডিরেক্ট ওয়েবসাইটে যখন বানাচ্ছেন এরকম ছোট্ট একটা সফটওয়্যার আছে, এটা যদি পিসিতে ইনস্টল করে নেন তাহলে এই সফটওয়্যারের সাথে সফটওয়্যারে ওই ওয়েবসাইটের সব আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, হ্যাঁ সেক্ষেত্রে সফটওয়্যার সব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি এখানে সব কিছু আপনার প্রজেক্ট সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে অনলাইন এআই মাস্টারিং আছে, এখান থেকে আমরা মিক্সটা ডাউনলোড করি। যদি ডাউনলোড করতে চাই এখানে দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে অরিজিনাল এবং মাস্টার দুটো লাগবে, দুটো ভার্সন আসে। এটা নো কম্প্রেশন, হাই কম্প্রেস, M4 ডিফারেন্ট ভার্সনের আর কি এখানে দেখাচ্ছে। তো ওয়েব ফরম্যাটে আমরা ডাউনলোড করব এবং মাস্টার্ড ভার্সনটা আমরা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে মাস্টার্ড ভার্সনটা ডাউনলোড করতে পারবো। অথবা আমরা যদি অরিজিনালটা ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে অরিজিনালটা ডাউনলোড করে আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে এটা মাস্টারিং করতে পারবো। এআই মাস্টারিং অনলাইনে এখানে ট্র্যাকটা আপলোড করে দিলে এটা অটোমেটিকলি আপনার ট্র্যাককে মাস্টারিং করে দিবে। ঠিক আছে, সম্ভবত ভিডিওর মাঝখানে কিছু সাউন্ডের ইস্যু হয়েছে। আমি অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন আমার ভোকালটা রেকর্ড করেছি তখন আমি রেকর্ড করার পরে যখন আবার টিউটোরিয়াল চালু করেছি আমি ওই অডিও ইন্টারফেসের যে ভলিউম নবটা ওই নবটা একটু বুস্ট করে দিতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই এটা সেভাবে আর কি ভয়েসটা লো কোয়ালিটিতে রেকর্ড হয়েছে। সো এটা আমি ডাউনলোড করলাম। পলাশের স্বপ্ন